প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, এইখানে ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে যদি আপনি বাড়িতে সোলার প্যানেল লাগান এই প্রকল্পের আওতায়। এবং এখানে আপনার বাড়ির বিদ্যুৎ বিল কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। তাহলে ভিডিও সম্পূর্ণ দেখুন, কি এই প্রকল্প, কি সুযোগ সুবিধা পাবেন, সরকার কত টাকা ভর্তুকি দেবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু জানাচ্ছি। এর সঙ্গে এখানে আবেদন করার জন্য যে ইনভেস্টমেন্টটা লাগে ২ লাখ টাকা পর্যন্ত বা ১ লাখ টাকা পর্যন্ত, সেটা আপনি ব্যাংকের তরফ থেকে লোন হিসাবে নিতে পারেন। তাহলে আপনার পকেট থেকে ১ টাকাও খরচ না করে আপনি বাড়িতে সোলার প্যানেল কিন্তু লাগাতে পারবেন। সেই প্রসেসটা এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিচ্ছি। দেখুন, এই যে প্রকল্পের নাম, এটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। আপনার বাড়িতে সোলার প্যানেল লাগানোর জন্য সম্পূর্ণ গাইড এই ভিডিওতে বলছি। বিনামূল্যে বিদ্যুৎ এবং নিশ্চিত ভর্তুকি আপনি এখানে পাবেন। অর্থাৎ এই প্রকল্পে আপনি যদি নাম নথিভুক্ত করেন, তাহলে আপনার বাড়িতে আপনি যা ইলেকট্রিক জিনিস চালান তার যে বিল আসে সেটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। এবং এই সোলারটা বাড়িতে লাগানোর জন্য আপনি যতটা লাগাবেন, যত কিলোওয়াটের লাগাবেন, সেই অনুযায়ী সরকার মানে গভর্নমেন্ট ভর্তুকি দেবে। এবং সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ ৭৮,০০০ টাকা। এবং আপনি যা ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনি ব্যাংকের পক্ষ থেকে লোনও নিতে পারেন, সেই সুযোগ সুবিধাও এখানে রয়েছে। তাহলে বিদ্যুৎ বিল শূন্য করার সরকার গ্যারান্টি দিচ্ছে। কি বলেছে? ভারত সরকারের ফ্ল্যাগশিপ মুফত বিজলি যোজনা শুধুমাত্র একটা পরিবেশ বান্ধব উদ্যোগ নয়, এটা আপনার বাড়ির জন্য একটা লাভজনক এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। মানে আপনি এটা বাড়ির জন্য করতে পারেন, এটা আপনার এক হিসাবে লাভই হবে। প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ আপনি জেনারেট করতে পারবেন। এছাড়া সরাসরি ৭৮,০০০ টাকা কেন্দ্রীয় আর্থিক ভর্তুকি, মানে ৭৮,০০০ টাকা হাইয়েস্ট, এর বেশি দেবে না, আপ টু মানে পর্যন্ত ৭৮,০০০ টাকা পর্যন্ত এখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক ভর্তুকি আপনাকে দেওয়া হবে। অবশিষ্ট খরচের জন্য ৭% মতো অত্যন্ত সহজ শর্তে এবং বিনা প্রসেসিং ফিতে ব্যাংক ঋণ। তাহলে এখানে আপনাকে যা ইনভেস্টমেন্ট করতে হবে, মনে করুন আপনি এখানে ২ লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, সরকার আপনাকে ৭৮,০০০ টাকা এখানে ভর্তুকি দিল, মানে মুকুব করে দিল। আর যে ২ লাখ টাকা আপনি লোন নিচ্ছেন, এটা ৭% রেটে, ইন্টারেস্ট রেট কত থাকবে? ৭%। আপনি ব্যাংকের পক্ষ থেকে সহজ শর্তে লোন পাবেন বা ঋণ পাবেন। এবং এটা কিন্তু কোনো প্রসেসিং ফি নেই, এর জন্য প্রসেসিং ফি এখানে দেওয়া লাগবে না। তাহলে ২ লাখ টাকা আপনি লোন পাবেন, আপ টু ২ লাখ টাকা পর্যন্ত। আপনি ১ লাখও নিতে পারেন, ৫০,০০০ও নিতে পারেন। ৭% ইন্টারেস্টে আপনাকে শোধ করতে হবে। এবং এর জন্য সহজ ইএমআইও রয়েছে, মানে আপনি ইনস্টলমেন্টে শোধ করবেন ব্যাংকে। এবং ঋণের জন্য বিশেষ কোনো শর্ত নেই। তাহলে এইখানে আপনার বাড়ির জন্য কত বড় সোলার প্যানেল প্রয়োজন, কিভাবে ঠিক করবেন? দেখুন, আপনার যদি বাড়িতে ১৫০ ইউনিট পর্যন্ত বাড়িতে বিদ্যুৎ লাগে, মানে আপনি বাড়িতে যে বিদ্যুৎ খরচ করেন, আপনি ফ্যান চালান, মোবাইল চার্জ করেন, লাইট জ্বালান, এসি চালান, সেক্ষেত্রে প্রতি মাসে আপনার সর্বোচ্চ কত ইউনিট বিল আসে সেটাকে হিসাব করতে হবে। মনে করুন আমার বাড়িতে যদি ১৫০ ইউনিট প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে, তাহলে আপনার সিস্টেমটা এমন হতে পারে যে ১ থেকে ২ কিলোওয়াট লাগালেই হয়ে যাবে। তাহলে ১ থেকে ২ কিলোওয়াট যদি আপনি সোলার প্যানেল বাড়িতে ইনস্টল করেন এবং আপনার বাড়িতে যদি মাসিক ১৫০ ইউনিট পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হয়, তাহলে এইটা আপনার জন্য বেস্ট হবে, এই প্ল্যানটা। এখানে কিন্তু সরকার ভর্তুকি দেবে ৩০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত। এবং এই যে ১ থেকে ২ কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করবেন, তার যে ইনভেস্টমেন্টটা সেটাও অনেকটা কম, ঠিক আছে? এবং যে ইনভেস্টমেন্ট করতে হবে ইনিশিয়ালি আপনাকে, মানে পকেট থেকে যে টাকাটা দিতে হবে, সেটা আপনি ব্যাংকের থেকে ৭% ইন্টারেস্ট রেটে সেটাকে লোন নিতে পারেন এবং ইএমআই তে কনভার্ট করতে পারেন, মানে মাসে মাসে আপনি কিস্তি দিয়ে শোধ করলেন। এইবার যাদের বাড়ি একটু বড়, আপনার বাড়িতে মিনিমাম ১৫০ ইউনিট থেকে ম্যাক্সিমাম ৩০০ ইউনিট পর্যন্ত প্রতি মাসে বিদ্যুৎ খরচ হয়, তাহলে আপনার বাড়িতে আপনি লাগাতে পারেন ২ থেকে ৩ কিলোওয়াটের সোলার প্যানেল। এক্ষেত্রে ভর্তুকি থাকবে সরকারের পক্ষ থেকে ৬০,০০০ থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত, ঠিক আছে? তাহলে মিনিমাম ৬০,০০০ টাকা এখানে ভর্তুকি পাবেনই, ম্যাক্সিমাম ৭৮,০০০ টাকা পর্যন্ত যেতে পারে। তাহলে আপনার বাড়ি যদি একটু মিডিয়াম সাইজের হয়, সেখানে আপনার মাসে মিনিমাম ১৫০ ইউনিট লাগেই বিদ্যুৎ, আর আপ টু ৩০০ ইউনিট পর্যন্ত যায়, সেক্ষেত্রে আপনার জন্য ২ থেকে ৩ কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করা বেস্ট হবে। এবং যাদের বাড়িতে আপ টু ৩০০ ইউনিট পর্যন্ত, মানে ৩০০ ইউনিট পর্যন্ত, ৩০০ ইউনিটের বেশি হলে কিন্তু আবার হবে না। আপনি হিসাব করে দেখবেন, মাসে ৩০০ ইউনিট পড়া মানে অনেক বড় ব্যাপার। তো আপনার বাড়ি যদি সর্বোচ্চ ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়, এটা কিন্তু মাসে হিসাব হচ্ছে, তাহলে আপনি বাড়িতে ৩ কিলোওয়াট এর বেশি সোলার প্যানেল ইনস্টল করতে পারেন। মানে ৩ থেকে ৪ কিলোওয়াটের সোলার প্যানেল বাড়িতে আপনি লাগালেন, সেক্ষেত্রে ভর্তুকি আপনি সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পাবেন। এবং এই ৩ কিলোওয়াট বা ৪ কিলোওয়াট সোলার প্যানেল বাড়িতে লাগানোর জন্য যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা, সেটা আপ টু ২ লাখ পর্যন্ত যেতে পারে। সেটা আপনি ব্যাংকের কাছ থেকে 7% আপনি লোন নিতে পারেন। এক্ষেত্রে আপনার সিবিল স্কোর সম্ভবত ৬৫০ বা ৬৮০ হলে এই লোনটা
7% ইন্টারেস্ট রেটে দিয়ে দেবে, যেহেতু গভর্নমেন্টের প্রকল্পে আবেদন করছেন তার জন্য সরকার রয়েছে। তাহলে আগে আপনি ঠিক করে নিন যে আপনি এই প্যানেল লাগাবেন কিনা, এই প্রকল্পে আবেদন করবেন কিনা। যদি আপনি আবেদন করেন তাহলে আপনার বাড়িতে কত ইউনিট কারেন্ট পড়ে, 150 ইউনিট পর্যন্ত নাকি 300 ইউনিট পর্যন্ত বা 300 ইউনিটের বেশি, সেক্ষেত্রে আপনি কি করবেন, কত কিলোওয়াট আপনাকে লাগাতে হবে বাড়িতে সোলার প্যানেল সেটাও এখান থেকে হিসাব করে নেবেন, সেই অনুযায়ী আপনি কিন্তু আবেদন করবেন। তাহলে এখানে যদি আপনার বাড়িতে 300 ইউনিট বা তার বেশি প্রতি মাসে বিল আসে, মানে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ ইউনিট খরচ হয় প্রতি মাসে, তাহলে আপনাকে এইটা লাগাতে হবে। তাহলে এখানে ভালো করে বুঝে নেবেন, আপ টু 3 কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করার জন্য ব্যাংক সর্বোচ্চ লোন দেবে 2 লাখ টাকা পর্যন্ত, এবং 3 থেকে 10 কিলোওয়াট পর্যন্ত লাগাতে 6 লাখ টাকা পর্যন্ত লোন রয়েছে। বার্ষিক আয় এই 2 লাখ টাকা পর্যন্ত কোনো প্রয়োজন নেই, বার্ষিক আয়ের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। প্যান কার্ড অবশ্যই প্রয়োজন, সিস্টেম ইন্স্যুরেন্স প্রয়োজন নেই, অর্থাৎ এই যে সিস্টেমটা সোলার প্যানেলটা আপনি বাড়িতে লাগাবেন তার যে ইন্স্যুরেন্স সেটা আপনার করতে হবে না যদি আপনি এই 3 কিলোওয়াট পর্যন্ত লাগান, এবং ভর্তুকির পরিমাণ সর্বোচ্চ 78,000 টাকা। এবার দেখি 3 থেকে 10 কিলোওয়াট, যেমন এখানে 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, এখানে 3 লক্ষ টাকা আপনাকে আর বছরে মিনিমাম আয় করলে তবেই আপনি এখানে এই লোনটা নিতে পারবেন। এখানে ইন্স্যুরেন্স করা, অর্থাৎ যেই সিস্টেমটা লাগাচ্ছেন বাড়িতে সোলার প্যানেলটা সেখানে ইন্স্যুরেন্স করতে হবে সোলার প্যানেলের, সেটা মাস্ট, এবং সেখানে প্যান কার্ডও লাগবে, এবং 78,000 টাকায় আপনি কিন্তু ফিক্সড ভর্তুকি পাবেন। তো এটা একবার ভালো করে নিজেরা যাচাই করে নেবেন। এবার আমরা 3 কিলোওয়াট সিস্টেম বাড়িতে লাগালে তার যে অর্থনীতি, মানে পকেট থেকে বলছে প্রায় শূন্য খরচ লাগবে এই 3 কিলোওয়াট, সেটা জেনে নিই। তাহলে প্রজেক্টেড খরচ, মানে 3 কিলোওয়াট সিস্টেম বাড়িতে লাগাতে গেলে আপনার খরচ হবে 2 লক্ষ 10 হাজার টাকা, 2 লক্ষ 10 হাজার টাকা প্রতি কিলোওয়াটে, প্রায় 70,000 টাকা হিসেবে। এখানে ব্যাংক লোন আপনাকে 2 লাখ টাকা নিতে হবে, কোনো প্রসেসিং ফি লাগবে না, এখানে আপনার সুদ দিতে হবে যেটা 7%, সেটা দেখে নেবেন, এবং সরকারি ভর্তুকি পাবেন 78,000 টাকা। ঠিক আছে, এইবার আপনি যে 2 লক্ষ টাকা লোন নিলেন সেই লোনটা পরিশোধ করতে পারবেন 120 মাস বা 10 বছরে। তাহলে হায়েস্ট 10 বছর পর্যন্ত আপনি সময় পাবেন এই 2 লক্ষ টাকাকে শোধ করার জন্য 7% ইন্টারেস্টে। তাহলে আপনার বর্তমান বিদ্যুৎ বিলের সম পরিমাণ বা তার চেয়ে কম টাকায় এই কিস্তি মেটানো সম্ভব, আর কিস্তি শেষ হলে বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি। মানে আপনি যত তাড়াতাড়ি এইটা শোধ করবেন, এই কিস্তিটা বা লোনটা, তারপর থেকে আপনার বিদ্যুৎ বিল এক হিসাবে ফ্রি। কিন্তু আপনি এখন যদি 3 মাসে 1500 টাকা সর্বোচ্চ বিল দেন, তাহলে মাসে আপনার 500 টাকা করে এক্ষেত্রে বিল দিচ্ছেন, বিদ্যুৎ বিল। সেক্ষেত্রে এই 500 টাকার সঙ্গে আর কিছু টাকা যোগ করে আপনি এই ইএমআই বা কিস্তিটা পরিশোধ করে দিতে পারেন, আর আপনার বিদ্যুৎ বিল তো এই সোলার থেকেই জেনারেট হবে। ঠিক আছে, এবার দেখুন ভর্তুকির টাকা কোথায় যায়। ফান্ডিং ফ্লো, মানে টাকাটা আপনার হাতে দেবে না। কি বলা আছে, ভর্তুকির টাকা আপনার লোন অ্যাকাউন্টে ঢোকার ফলে আপনার আসলের পরিমাণ প্রিন্সিপাল কমে যায়, যার ফলে মাসিক কিস্তি দ্রুত শেষ হয়ে যায়। মানে এখানে সরকারি পোর্টাল থেকে নেট মিটার সফলভাবে চালু হওয়ার পর সরকার ভর্তুকি রিলিজ করে। তাহলে ভর্তুকিটা আপনি কোথায় পাবেন সেটাও বুঝতে হবে। আপনার বাড়িতে সমস্ত কিছু ইনস্টল হয়ে যাবে, এবং এই যে নেট মিটার আপনার বাড়িতে চালু হবে, তারপরে সরকার ভর্তুকিটা রিলিজ করবে আপনার লোন অ্যাকাউন্টে, এবং লোন অ্যাকাউন্টে টাকাটা দিলেই টাকাটা আপনার লোন, যে যত টাকা লোন নিয়েছেন সেখান থেকে 78,000 টাকা মাইনাস হয়ে যাবে, সরকার টাকা দেবে, বাকি টাকাটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এবং টাকাটা আপনার ব্যাংকের লোন অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়, আপনার হাতে দেওয়া হয় না, যার জন্য এটাকে আপনি চাইলে মিস ইউজ করতে পারবেন না। তাহলে এটা খুব সুন্দর একটা ব্যাপার, ভালো করে বুঝবেন। মনে করুন আপনি 2 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন, ঠিক আছে, এবার এই লোনটা যখন আপনি নিলেন সেটা কোন অ্যাকাউন্টে গেল, আপনার ধরুন লোন অ্যাকাউন্টে টাকাটা গেল, আর ব্যাংকের আলাদা করে লোন অ্যাকাউন্ট আপনাকে খুলে দিয়েছে, যে এই অ্যাকাউন্টে আপনার লোনের টাকাটা ঢুকেছে, এই টাকাটা আপনি উইথড্র করে এই সোলার প্যানেল লাগিয়েছেন, আপনার নেট মিটার চালু হয়ে গেছে, এবং এই 78,000 টাকা ভর্তুকিটা সরকার এই আপনার লোন অ্যাকাউন্টে দিল। এবার লোন অ্যাকাউন্টে দিলে এই 2 লাখ টাকা থেকে 78,000 টাকা মাইনাস হয়ে যাবে, এবং যেই টাকাটা থাকবে সেই টাকাটা এবার আপনি শোধ করবেন। এবার যেহেতু টাকাটা আপনার হাতে পাচ্ছেন না, তাই আপনি এটাকে অন্য কাজে ইউজ করতে পারবেন না, এটাতে কিন্তু আপনার লোন শোধ হবে, এবং বাকি টাকাটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। তাহলে এখানে কিভাবে আপনার বিদ্যুৎ বিল শূন্য হবে সেটা জেনে নেওয়া যাক। প্রথমে দেখুন, যখন দিনের বেলা তখন আপনি সোলার প্যানেলে আপনার বিদ্যুৎটা আপনার বাড়িতে চলে আসবে। তাহলে দিনের বেলায় সোলার প্যানেল বিদ্যুৎ তৈরি করে, যা বাড়ির কাজে ব্যবহৃত হয়। তাহলে দিনের বেলায় সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ তৈরি হবে সেটা আপনি বাড়িতে খরচ করলেন। তারপরে সারা দিনে যে সমস্ত বিদ্যুৎ তৈরি হলো, আপনি সবটা তো আর খরচা করতে পারবেন না। মনে করুন একদিনে
5 ইউনিট বিদ্যুৎ তৈরি হয়েছে, আপনি সারাদিন চালিয়েও 2 ইউনিট শেষ করতে পারলেন না, তাহলে 3 ইউনিট এক্সট্রা বিদ্যুৎ আপনার কাছে জেনারেট হয়ে আছে। ওই বিদ্যুৎটা কি হবে, ওই ইলেকট্রিসিটিটা কি হবে, তাহলে অতিরিক্ত যে বিদ্যুৎ যা আপনি ব্যবহার করেননি সরাসরি সরকারি গ্রিডে চলে যাবে। তাহলে আপনি যদি WBSEDCL আন্ডারে থাকেন বা CASC আন্ডারে থাকেন, তাহলে সরাসরি ওই সরকারি গ্রিডে ট্রান্সফারের মাধ্যমে সরকারি গ্রিডে চলে যাবে। ঠিক আছে। 4 নাম্বার কি হবে, নেট মিটার হিসাব রাখবে আপনি কত বিদ্যুৎ গ্রিডকে দিলেন এবং কত নিজে নিলেন। মাস শেষে আপনার বিল শূন্য হয়ে যাবে। আপনি বেশি যদি দেন তাহলে বিল আসবে শূন্য। রাতে যখন সোলার কাজ করে না তখন আপনি গ্রিড থেকে বিদ্যুৎ নিতে পারবেন। তাহলে খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দিয়েছে। দিনের বেলায় আপনার যে পরিমাণ বিদ্যুৎ জেনারেট হচ্ছে সেটা আপনি খরচ করেন, যদি এক্সট্রা বিদ্যুৎ থেকে যায় সেই বিদ্যুৎটা কি হবে, এই গ্রিডের মাধ্যমে আপনার যে WBSEDCL বা CASC সেই সরকারি গ্রিডে চলে যাবে। রাত্রেবেলা যখন সোলার প্যানেল কাজ করবে না তখন আপনি গ্রিড থেকে বিদ্যুৎ নেবেন এবং আপনার বাড়ির যে নেট মিটার সে তো হিসাব রাখবে যে আপনি কত পার ডে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করেছেন, কত ইউনিট নিজে ইউজ করেছেন, কত ইউনিট গ্রিডকে দিয়েছেন। সেই অনুযায়ী আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনার বিদ্যুৎ বিল ফ্রি হয়ে গেল। ঠিক আছে। এবার দেখে নিন আবেদন করতে চাইলে যোগ্যতা কি লাগবে। তো এখানে ভারতীয় নাগরিক এবং নিজস্ব পাকা ছাদ থাকা আবশ্যক, কারণ সেই পাকা ছাদেই এই সোলার প্যানেলগুলো লাগানো হবে। বাড়ির বিদ্যুৎ বিল WBSEDCL বা CASC তার নামে হতে হবে, যে আবেদন করবে তার নামে কিন্তু মিটারটা থাকতে হবে, তার নামে বিল আসতে হবে। লোনের জন্য সিভিল স্কোর থাকতে হবে 680 বা তার বেশি। তাহলে যে সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর যাকে বলে সেটাও খুব গুরুত্বপূর্ণ, 680 মিনিমাম লাগবে। এবং ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু লোনের টাকা ঢুকতে পারে বা সেই ব্যাংক থেকে আলাদা করে লোন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হতে পারে। কিন্তু যাদের 65 বছর বা তার বেশি বয়স হবে তাদের জন্য বিশেষ স্পেশাল নিয়ম আছে। সেটা কি, আবেদনকারীর বয়স যদি 65 বছর বা তার বেশি হয় তাহলে তিনি একা লোন নিতে পারবেন না। এই স্কিমের আওতায় লোন নিতে হলে স্বামী স্ত্রী বা সন্তানকে কো বরোয়ার বা যৌথ ঋণ গ্রহীতা হিসাবে যুক্ত করা বাধ্যতামূলক। কারণ এখানে সরকার দেখছে 65 বছর যে যার বয়স, প্রথমত সে রিটায়ার করে গেছে, তার হয়তো সোর্স অফ ইনকাম নেই, তাহলে তার লোনটা কে শোধ করবে। ইনকেস সে যদি মারা যায় লোন শোধ করার আগে তাহলে তার লোন কে শোধ করবে। তার জন্য তার সঙ্গে অন্য কাউকে যৌথ হিসাবে আবেদন করতে হবে। যে মেন আবেদন করি সেই আবেদনকারী যদি মারা যায় তাহলে লোনটা যে যৌথ যে আরেকজন যুক্ত আছে সে তার স্বামী স্ত্রী হতে পারে বা সন্তান হতে পারে, তাকে শোধ করতে হবে। তাহলে আপনি যদি 18 থেকে 64 বছরের মধ্যে বয়স হয় তাহলে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। কিন্তু 65 বছর বয়স হয়ে গেলে এই নিয়মগুলো তো মানতে হবেই, তার সঙ্গে একটা এক্সট্রা নিয়ম, সেটা হচ্ছে আপনার সঙ্গে জয়েন্ট হিসাবে আরেকজনকে নিতে হবে আবেদন করার জন্য, যে আপনার অবর্তমানে বা আপনি মারা গেলে সেই ব্যক্তি লোনটা শোধ করবে, ব্যাংকের লোনটা। ঠিক আছে। তাহলে সোলার ইনস্টলেশন 5 ধাপের রোডম্যাপ আছে। 1 নম্বরে আপনি PM সূর্য ঘর পোর্টাল, যেটা অফিসিয়াল পোর্টাল .gov.in আছে, সেখানে গিয়ে রাজ্য এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেছে নিয়ে আপনি কনজিউমার নাম্বার দিয়ে রেজিস্টার করবেন। তাহলে আপনার বিল আসে, আপনার বিলে একটা কনজিউমার নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে এবং আপনি WBSEDCL এরটা বিদ্যুৎ ইউজ করে নাকি CASC সেটা চুজ করে রেজিস্ট্রেশন করবেন। 2 নম্বরে আপনি আবেদন করবেন, অনলাইনে ফর্ম পূরণ করুন। ডিসকম থেকে ফিজিবিলিটি অ্যাপ্রুভাল বা অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ অনলাইনে সমস্ত তথ্য দিয়ে ফর্মটা পূরণ করার পরে আপনাকে ওয়েট করতে হবে অনুমোদন পাওয়ার জন্য। অনুমোদন হয়ে গেলে তালিকাভুক্ত যে কোনো ভেন্ডরের মাধ্যমে ছাদে সোলার প্যানেল বসিয়ে দেবে, অর্থাৎ এদের থার্ড পার্টি কোনো কোম্পানি আছে গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করা, তারা বাড়িতে এসে আপনার সোলার প্যানেল লাগিয়ে দেবে। 4 নম্বরে আপনার নেট মিটারিং হবে। ইনস্টলেশন শেষ হয়ে গেলে পোর্টালে প্লান্টের ডিটেলস দেবেন এবং এরপর ডিসকম নেট মিটার বসাবে এবং ইন্সপেকশন করবে সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে কি হবে, আপনার নেট মিটার চালু করে দেবে এবং তারপরে গিয়ে ভর্তুকি পেয়ে যাবেন। কমিশনিং সার্টিফিকেট পাওয়ার পরে পোর্টাল ব্যাংক অ্যাকাউন্ট ও বাতিল চেক জমা দেবেন। 30 দিনের মধ্যে ভর্তুকি লোন অ্যাকাউন্টে আপনার চলে আসবে। আর লোনটা কিন্তু তার আগেই নিয়ে নিতে হবে, প্রথম থেকেই আপনাকে লোনের ব্যবস্থা করে নিতে হবে। লোন না নিলে আপনি নিজের পকেট থেকেও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তাহলে এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আপনার বাড়ির বিদ্যুৎ বিলটি আপনি কমপ্লিটলি ফ্রি করে নিতে পারেন এই প্রকল্পের আন্ডারে। আপনার কত কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন প্রতি মাসে, কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সেই অনুযায়ী কত কিলোওয়াট সোলার প্যানেল লাগাবেন সেটা আগে হিসাব করতে হবে। অফিসিয়াল পোর্টালে লগ ইন করে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আবেদনটা করে ফেলুন। তাহলে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে এটা হচ্ছে সম্পূর্ণ তথ্য। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ভালো করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।